মুসলিম এক হও লড়াই করো অ্যাকশন অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ওলামাদের অ্যাকশন ইসলামী সম্মেলনের অ্যাকশন নারায়ে তাকবীর নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের জনগণ আখিনুর ভাইকে পাইয়া এবার হবে ধন্য ঠিক কিনা টাঙ্গাইল নাগরপুরের সন্তান গো একজন আখিনুর ভাইকে পাইয়া আমরাও গো ধন্য আগামীর ওই নির্বাচনে হাত পাখাকে দেখতে চাই আগামীর ওই নির্বাচনে সংসদে গো দেখতে চাই আখিনুর ভাইয়ের রোগ তুলনা গো নাই রে নাই আখিনুর ভাইয়ের রোগ তুলনা গো নাই রে নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই কারা কারা দেখতে চাগো হাত তুইলা দেখাও সবাই আল্লাহু আকবার বলো সবাই আরো আসতে বলো আল্লাহু আকবার বলো সবাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই আজকে রোগ সম্মেলনের প্রধান অতিথি আইছে ভাই কুয়াকাটার সন্তান তো আল্লামা হাফিজুর রহমান ভাই আরো আছে রেজাউল করিম আবরার ওগো ভাই আরো আছে রেদন রফিকি ওগো ভাই রে ভাই আরো আছে মুজাহিদ কমিটির ওগো আমার রেজাউল করিম ওগো ভাই আপনারা গো দেখবেন ওগো পর গো সবাই কথা কোন ঠিক কিনা এবার আরেকটা তাকবীর দেন নারায়ে তাকবীর মুআজ্জাজ মুহতারাম আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পারে খুশি না বেজার খুশি হয়ে থাকলে মহান রবের দরবারে একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহর আওয়াজে পানি লাগছে পানি 16 বছরের পানি এই গলত পানি পরিষ্কার করতে হইলে কুয়ার পানি সব এসা লাগবে কোরআন দিয়া আর ঠিক যারা কয় না মনে করবে এখনো গোলা পানির মধ্যে আছে এই জন্য ঠিক কয় না আমরা কিতাবের ভিতরে হেদায়ে আউয়াল হেদায়ে সানি হেদায়ে সালেস হেদায়ে রাবে এই কিতাবের ভিতরে পড়েছি যে দাহদার বার দাহদার দশাত বাই দশাত এই কূপের ভিতরে যদি কোনো নাপাক করে ইঁদুর মরে এই নাপাক পানি এই পানি পরিষ্কার করতে হলে পাক বানাইতে হইলে এই কূপের পানি সব ছিঁচে ফেলতে হবে এরপর নবায়ন করে কূপের পানি আবার নতুন পানি দিতে হবে বাংলার মাটিতে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এই নাপাক দূর করতে হলে ইসলাম ক্ষমতায় নিতে হবে কথা বলো ঠিক না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই নারায়ে তাকবীর মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে কূপের ভিতরে নাপাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনাওয়ালার সাথে সংযোগ করবে যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে ঘরে বসে থেকে ঘুমানোর আর টাইম নাই নাস্তিক বেঈমানেরা ইসরায়েলি বাহিনীরা সব দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে तमाम দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সাথে ইতিমধ্যে যুদ্ধের সিগন্যাল লেগেছে বিশ্বনবীর হাদিস তিরমিজির ভিতরে বুখারীর ভিতরে এসেছে বিশ্বযুদ্ধ শুরু হবে ভারতের সাথে কথা বলো ঠিক কিনা আর সেই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি আছো কারা ইসরায়েলি বাহিনীর সাথে কাফেরদের সাথে লড়াই করতে হলে চরম
চরমনার পীর বলো, মামুনুল হক বলো, বাংলাদেশের উলামায়ে কিরাম তোমাদেরকে আমাদেরকে যদি ডাক দেয়, সেই কোরআন বুকে নিয়ে কাপড়ের কাপড় নিয়ে রাজপথে ময়দানে অবতীর্ণ যারা করবে তারা দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, সময় সংক্ষেপ, টাইম হলো 40 মিনিট। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছে, প্রত্যেক নবী রাসূলকে পাঠানোর পিছনে একটা টার্গেট আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আজকের এই মাহফিলের মাইক এখানে আনার একটা উদ্দেশ্য আছে না নাই? এখানে লাইট জ্বালানো হয়েছে, এই লাইট জ্বালানো যদি না পারো, এই লাইট বাজেয়াপ্ত, এই মাইক যদি আনা হয়েছে, উদ্দেশ্য আছে, মাইক চলবে, আওয়াজ বান্দার গোলামের কানে যাবে, এটা উদ্দেশ্য। তোমাদেরকে আমাদেরকে এখানে হাজির করা হয়েছে, একটা উদ্দেশ্য আছে, আলেমদেরকে নিয়ে মদিনা বলার সাথে সম্পর্ক জড়াইয়া দেওয়া, কথা কও ঠিক কিনা? আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে এই দুনিয়া বানাইলেন আমার মালিক। তাম দুনিয়াকে বানাইলেন। দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে গাছপালা তরুলতে দিয়ে। এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। এরপরে আমার মালিক নূর বালো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন। 7 দিনের 7টা বিষয় সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা বাবা। আমার মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল। এ আদম, জান্নাতের ভিতরে রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো। অনেক বড় তবিল লম্বা ঘটনা। আদম সফিউল্লাহ জান্নাতে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত আদম ডাক দিয়া কয়, জিবরাইল, আমার তো একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দিলেন, মালিক, আপনার নবী আদম সফিউল্লাহর তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আল্লাহ বলে দিলেন, ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছি। তোমরাও এই দুনিয়ার ভিতরে বলতেছো নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কথা কয় না? আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া যদি অধৈর্য হও তাইলে কিন্তু সম্ভব না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মসজিদে নামাজ পড়তে গেলে জুমার দিন কারেন্ট থাকে না। ইসলামী সম্মেলনে আসলে কারেন্টে ব্যারাম লাগে। এর কারণ কি জানো? সমস্ত সেক্টরে সেক্টরে হইলো ভাইরাস। আর এই ভাইরাস মুক্ত যতক্ষণে না করবা ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিষ্কার হবে না। কথা কয় না? আর রাস্তা পরিষ্কার করতে হলে ঝড় তুফান আসবে, ঝড় তুফান আসবে, বাধা বিঘ্ন আসবে, সব উপেক্ষা করে আমাদের সামনে যেতে হবে। ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আদম সফিউল্লাহ এরপরে বলে দিলেন, এ আদম, একা একা ভালো লাগে না, জান্নাতের ভিতরে ঘুমাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, আদমের সঙ্গের সাথে কিছুদিনের মধ্যে জান্নাতে পাঠানো হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে। আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো। ও মুসলমানেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, ও পৃথিবীর মানুষেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, আগে কালিমার লাগাম সিনায় লাগাও। একদিনের জন্য হলো জান্নাত পাবে। কত কয় না? আগে কালিমা সিনায় ঢুকাও,
এরপরে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কালিমাই নাই, দূরে পয়সা বলো যে জান্নাতে যাব। এসিজিতে পাস করব, কলেজে ভর্তি হইলা না, স্কুলে গেল না, শুধু পাস করতে চাও। পাস করতে হইলে ভর্তি হওয়া লাগবো। আল্লাহর জান্নাতে যেতে হইল কালিমার লাগাম সিনায় ঢুকান লাগবো। কথা কই না? এবার শোনো মুসলমানেরাও, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দিয়া কয় কালিমা পড়ো। একটু আস্তে বলেন, কি পড়ো? কলমা, কালিমা। কালিমা জোরে কোন কি? কালিমা জিগাইলে কয় কুলফু আল্লাহ। কালিমা জিগাইলে পরে ইন্নে আতইনে কালে কাউসার। কথা কয় না? মিটাইছে, মিটাই গেছে। একটা না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লারা দিয়েন না, এলাকা গরম, ঠিক কি না? আসলে তো আমি দেখবো ইনশাল্লাহ, এটা বলতে হবে না। আমার মুসলমান আব্বা জানে না, আম্মা জানে না, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা পড়ে নিল। আর আমাদেরকে কালিমা শিখাইলে মাথা চুলকায়, দাড়ি চুলকায়, বিভিন্ন বাহানা ধরে। যদি বলা হয় দুইজন নবীর নাম কও, কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এরা বলে নবী। এও জানে না নবী কারে কয়, বাপ কারে কয়, নেতা কারে কয়। আমরা অনেকেই জানি না আমাদের নেতাকে। আমাদের নেতা মদিনার রওজায় বলে হুজুর আপনারা কারা? আমরা হইলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা দিয়ে আবার নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। এটা পীর সাহেব চরমনার নীতি চাই না, আমরা ওয়ারিস, নবীর ওয়ারিস, আমরা নবীর নীতি চাই। কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়া খেতে জান্নাতের ভিতরে আরাম করতেছিল। অনেক তবিল লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, এদেরকে শর্ত দিয়ে দাও জান্নাতের ভিতরে থাকবে, বেশ ভালো যেন গন্ধম ফল না খায়। আল্লাহ জানায় দিলেন তোমরা দুনিয়ায় নাজ নেয়ামত উপভোগ করো। আমি আল্লাহ তোমাদেরকে একটা টার্গেট দিয়ে বানাইছি। তোমরা দুনিয়ার সব লিচু খাও, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, পদ্মার ইলিশ খাও, সাগরের সব মাছ খাও, কোনো বাধা নয়। কিন্তু সুদ খাইয়া মক্কায় গেলে কবুল হবে না। 1000 টাকায় 100 টাকা লাগাবা। ইজিবাই কলার নাগরপুরের সিনজিওয়ালার বেড় দিয়া টিকিট কাটবা 10 টাকা। আর আখিনুর ভাইয়ের বিরোধিতা করবা। ইসলাম ক্ষমতায় গেলে ইজিবাই কলা বলো, সিনজিওয়ালা বলো, জাল্লা বলো, বিধবা কাঠ বলো, জাল্লা কাঠ বলো, এরপরে যত গরিব অসহায় অনাথ আছে এদের কাঠ বলো। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো বাড়িতে বাড়িতে বিধবা কাঠের চাউল ইউনিয়ন পরিষদের থেকে, থানার থেকে, উপজেলার থেকে তোমার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, অনেকেই মনে করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা লাগতো, আমরা আর কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মুঠি ভাই ঘুরে যাবে। কথা খায় না? পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাজপথে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয় গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয় বাচ্চা এবছর তুমি নেছো, আগামী বছর আমি নেবো। নাইলে সমান অধিকার কোনো জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা যাও সমান অধিকার ইট বালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাও। হে বোকার দলেরাও, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই পাইবে অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বোকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছো, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই বলছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কথা কও ঠিক কিনা? আমার মালিক ডাক দেয়া কয়, আদম হামান বেশ ভালো জান্নাতের ভিতরে আছো, গন্ধম ফল খাইছো। এ জিবরাইল, দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও। এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন তো আর বৃষ্টি নেই, আছে নাকি?
এখনো আছে? বৃষ্টি আছে? এত বৃষ্টিতে কি হয়? যদি মমতাজ আসতো, সে খালাম্মায় তো জেলখানায়, এখন আয়নাগরে চলে গেছে। মমতাজ আসলে তো সেই গানের প্যান্ডেলে 3 দিনের বাচ্চা নিয়েও বইয়ে থাকতেন। কোরআনের সম্মানে অন্তত পক্ষে ময়দানের আদব রক্ষার্থে ময়দানে বসে যান। আল্লাহ হেফাজত করবে। মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, শায়েকে কুয়াকাটাও আসছে, রেদাউন রফিকেও আসছে। আমার প্রাণ প্রিয় বন্ধুবার বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই এই নাগরপুর টাঙ্গাইলের সন্তান, তিনিও আসছে। আপনারা মধুর আলোচনা শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে রে বাবা। এবার শোনো বাবা, আল্লাহ জানাই দিলেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো। আমি মালিকের নিষিদ্ধ ফল খেয়ে জয় গোলাম। যারা এতদিন সুদ খাইছো, ঘুষ খাইছো, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার কালেকশন, একছড়া কলা নিয়ে চরমনার মুরিদ পাগড়ি মাথায় নিয়ে এই নাগরপুরের শহরে উঠেছে, ধাক্কা দিয়ে খাজনা দেয় নাই জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। শুনে রাখো, খাজনা দিতে হবে না। ইসলামী হুকুমত কায়েম হলে আকিনুর ভাইয়ের মাধ্যমে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আকিনুর ভাইয়ের মাধ্যমে এই নাগরপুর টাঙ্গাইলের গরিব দুঃখী মেহনতি মানুষেরা, এই জিলিওয়ালারা, তাঁতিওয়ালারা, ঠেলাওয়ালারা, রিক্সাওয়ালারা, দিন মজুর মেহনতি মানুষেরা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিরা সকলের অধিকার পাবে ইসলাম যদি ক্ষমতায় যায়। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছো। তোমরাও যারা দুনিয়ার ভিতরে দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, সেনার কাজ করেছো, সব থেকে আজকে তওবা করো। আদম, সফিউল্লাহ, হাওয়া বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনা জারি করেছে, তওবা করেছে। আজকে আমরা জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করব? 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে কারা কারা তওবা করব? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দাও। একটু জোরে বলো নারে তাকবীর, আরেকটু আস্তে বলো লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের এই তওবাখানি কবুল করে নাও। নাগরপুরের ইসলামী সম্মেলনকে কবুল করে নাও। তোমার আরশে আজিমকে আল্লাহ তুমি ফেরেশ করে দাও। হাজারো হাজারো মানুষ আজকের এই সম্মেলনে হাজির হয়েছে। আয় আল্লাহ, 17 মের এই ইসলামী সম্মেলনকে তোমার আরশে কবুল করে নাও। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আস্তে বলো আমিন, আরেকটু জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়ার নবী আদম আর হাওয়াকে পাঠাইলেন। সেখান থেকে শুরু করে আদম হাওয়ার ঔরার যাতে আমার মালিক হাবিল কাবিলকে দুনিয়া আগমন করে দিল। এরপরে ঔরার যাতে নূহ নবী, ইয়াকুব নবী, এভাবে পর্যায়ক্রমে বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূল দুনিয়াতে এসেছে। সব নবী পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। বিশ্ব নবীর মুজিজা আজও বিরাজমান রয়েছে। আমাদের নবীর মুজিজা হলো আল কুরআন। আমরা হলাম কোরআনের সৈনিক। আর কোরআন হেফাজতের মালিককে আরেকটু আস্তে কম। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানা তাফসীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 6টা লিখেছেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। কেমনে পৌঁছাইবা? বিড়ি দিয়া না, চা দিয়া না, সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, কিভাবে দাওয়াত পৌঁছাইবা? আল্লাহর নবী